ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো ও সুস্থ আছো। এর আগের ভিডিওতে আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার সাজেশন দিয়েছি। যারা সেই ভিডিওগুলো দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের অদল বদল গল্প থেকে অমৃত এত জোর দিয়ে বলার কারণ কি, অমৃত কাকে কি বলেছিল, অমৃত অত জোর দিয়ে বলার কারণ কী ছিল, এই কোশ্চেন এবং তার অ্যান্সারটা আলোচনা করে দিচ্ছি। পান্নালাল প্যাটেলের লেখা অদল বদল গল্পে প্রধান চরিত্র অমৃত আর ঈশাব হোলির দিন একই রং, মাপ ও কাপড়ের তৈরি জামা পরে রাস্তায় বেরোলে তাদের দুজনকে দেখে গ্রামের ছেলেরা হিংসায় রেগে যায়। তাই তারা বলেছিল জামার মতো তাদের মধ্যে শরীরের শক্তি একই রকম আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য কুস্তি লড়ার তারা প্রস্তাব দেয়। অমৃত ঈশাবের দিকে তাকিয়ে জোর গলায় বলে তারা কুস্তি লড়বে না, তার মা তাদের মারবে কুস্তি লড়লে। খুব সাধারণ দরিদ্র চাষি পরিবারের ছেলে তারা দুজন। তাদের বাবা যতটুকু আয় করে সেই দিয়ে তাদের সংসার চালাতে নাজেহাল হতে হয়। সেই পরিবারের একটা নতুন জামা কিনে দেওয়াটা কতটা কষ্ট সেটা সেই পরিবারের বাবা আর মা ভালোভাবে বুঝতে পারে। এত কষ্ট থাকা সত্ত্বেও ঈশাবের বাবা ঈশাবকে নতুন জামা বানিয়ে দেয়। সেই দেখে অমৃত নতুন জামা জন্য তার মায়ের কাছে বায়না করে। অমৃতকে তার মা বোঝালে সে নাছোড়বান্দা ছিল। শেষ পর্যন্ত তার বাবা মাকে নতুন জামা কিনে দিতে হয়েছিল। বহু কষ্ট করে তার বাবা তাকে এই জামাটা কিনে দিয়েছিল। তাই অমৃতের মা তাকে বলেছিল এই জামাটা যেন নষ্ট না হয়। একদিকে বন্ধুত্ব, অন্যদিকে মায়ের বারণ, এই দুই কারণে গ্রামের ছেলেদের কুস্তি লড়ার প্রস্তাব অমৃত জোরের সঙ্গে ফিরিয়ে দেয়। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমরা আমার এই প্রশ্ন এবং উত্তরটা বুঝতে পেরেছো। আর তোমরা এই অদল বদল গল্পটা একটু ভালো করে যদি পড়ে নাও তাহলে যে কোনো কোশ্চেনই আসুক না কেন পরীক্ষা তোমাদের অসুবিধা হবে না। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।